ও প্রিয় ভাইয়েরা, ইসলাম এমন এক ধর্মের নাম যেখানে শুধু কল্যাণ কামিতা আছে। আদ-দীন ওয়ান নাসিহা, আদ-দীন ওয়ান নাসিহা। এই সমাজটাকে ভালো করার জন্য তুমি কথা বলো, কথা বলো। দিন মানে হলো কল্যাণ কামিতা। ওয়া কুল্লু মারুফিন সাদাকা। তুমি যতগুলো ভালো কথা বলবে, ভালো কাজ করবে, সবটা তোমার আমলনামায় সাদাকার সওয়াব হিসাবে লেখা হবে। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন্নাস। দেখে তুমি চোখ বুজার জন্য তোমারে পাঠাই নাই, অন্যায় দেখে মুখ বন্ধ করে রাখার জন্য পাঠাই নাই, ক্ষমতা দিয়েছি প্রতিকারের জন্য, হাত সংবরণ করে রাখার জন্য পাঠাই নাই। কুনতুম খায়রা উম্মাহ, বরং তোমরা হলা সৃষ্টির মাঝে সেরা। তোমাদের মতো সেরা মাখলুক আর নাই। উখরিজাত লিন্নাস, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে বানানো হয়েছে। তাই তুমি মানুষের কল্যাণ করতেই হবে, এটা তোমার দায়িত্ব। মানুষের কল্যাণ করা তোমার দায়িত্ব। এখন কল্যাণের মাঝে সবচেয়ে বড় কল্যাণ হলো তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সবচেয়ে বড় দায়িত্ব হলো তোমরা সমাজে সৎ কাজ করবা এবং সৎ কাজের আদেশ দিবা। অন্যায় কাজ করবা না, অন্যায় দেখলে তা প্রতিরোধ করবা। যদি সৎ কাজের আদেশ না করো, অন্যায়ের প্রতিরোধ না করো, তাহলে সবচেয়ে বড় দায়িত্বে অবহেলার মামলার আসামি হওয়া লাগবে। ইসলাম তো সামাজিক ধর্ম, তাই সমাজে চলতে গেলে আপনাকে ভালো হওয়া লাগবে। একা ভালো হলে চলবে না, সমাজটাকে ভালো করার চেষ্টা করতে হবে। আরে আপনি বলবেন না না, আমি তো আর চুরি করি না, আমি তো ডাকাতি করি না, এলাকায় সিনেমা হল হলে আমার কি, আমি তো আর সিনেমা দেখি না। এলাকায় সুদি ব্যাংক হবে, আমি বিরোধিতা করতে যাব কেন? আমি তো আর সুদের টাকা লাগাই না, সুদের টাকা আনি না। আল্লাহ বলে না না, কুনতুম খায়রা উম্মাহ, তোমাকে আমি সৃষ্টির সেরা বানাইছি। তাই তুমি একা ভালো হলে চলবে না, তোমাকে ভালো কাজের আদেশও করতে হবে। তুমি অন্যায় করো না, খুব ভালো, এটা খুব ভালো। তুমি অন্যায় করো না, শুধু নিজ অন্যায় বল থেকে মুক্ত হলে চলবে না। যেখানে অন্যায় দেখো সেখানে তোমাকে প্রতিরোধ করা লাগবে। অন্যায় প্রতিরোধ করা এটা তোমার এখতিয়ার নয়, এটা তোমার ব্যক্তিগত শখের ব্যাপার নয়, এটা তোমার স্বাধীনতার ব্যাপার নয়। করলে করলাম, না করলে নাই না, বরং অন্যায় প্রতিরোধ করা এটাও তোমার দায়িত্ব। এটার সাথে তোমার ঈমান জড়িত। আবার বলছি, ভালো করে শুনুন মুসলমান, আজকে আমরা ইসলামকে সামাজিকভাবে প্রতিষ্ঠিত না করার কারণে অশান্তির সয়লাব। আমরা আমাদের দায়ভার থেকে নিজেকে মুক্ত করতে পারি না। আপনি আমি চুপ থাকার কারণে অন্যায় দিন দিন বেড়ে যাচ্ছে। আমি জানি না আপনাদের ঘোড়াশাল এলাকায় মা বাবা মারা গেলে সন্তানরা বাবার সম্পদে যে অধিকার পায়, কোরআনে আছে লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। একজন ছেলে পাবে নারীর দ্বিগুণ, বোন যা পাবে ভাই তার দ্বিগুণ পাবে, ভাই যা পাবে বোন তার অর্ধেক পাবে। এখন ভাইয়েরা ঠিকই বাবার সম্পদ পাই টু পাই হিসাব করে নেয়, কিন্তু ঘোড়াশালে বলুন তো, ভাইয়েরা বোনদের হক 100% আদায় করে? আওয়াজ করে বলেন, আদায় করে নাকি? নরসিংদী জেলায় করে, ঢাকা জেলায় করে, কিশোরগঞ্জ জেলায় করে, আমার কুমিল্লা জেলায় করে। সারা বাংলাদেশের খবর নাও, হাজার হাজার লাখ লাখ নামাজি ভাই আছে, বোনের হকটা যথাযথ আদায় করে না, বরং বোনের উপর জুলুম করে। এটা যেন সামাজিক রীতি হয়ে গেছে। বোনের হক সবটা কেউ দেয় নাকি? বোন যদি বলে চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, ও এলাকার নেতা, আমার ভাই তো আমার হকটা দেয় না, তখন এবার এলাকার মুরব্বী কয়, আচ্ছা তোর ভাই যদি তোর হক না দেয় তো আমি কিতা করতাম ক? তোর মায়ের পেটের ভাই তো দেয় না, আমি কি করতাম? আচ্ছা, এটা কি একটা কথা হইল?
আপনাকে তো আল্লাহ শ্রেষ্ঠ জীব বানাইছে। আপনি যখন বুঝবেন কেউ অন্যায় করছে, ওই অন্যায় দেখার পরে আপনি চুপ করে থাকার অধিকার আপনার নাই, আপনাকে কিছু বলতেই হবে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। বরং যদি এলাকার মেম্বার সাহেব বলতো, ঠিক আছে তোমার ভাই তোমার হক দেয় না, তাহলে তোমরা 2-4 জন ডাকো, আমি তোমার সাথে আছি। এলাকার মুরব্বীদেরকে ডাকো, আমি চেয়ারম্যান সাহেবরে জানাবো কোন দিন বসবো, তোমার ভাইকে বলতেছি। এলাকার মেম্বার চেয়ারম্যান নোটিশ করবে, আমি আব্বাস তোমার বোনের হক তুমি দেও না, তোমার বোন আমাদের কাছে এসেছে, আগামী রবিবার তোমার সাথে আমাদের মিটিং আছে, ওই মিটিংয়ে বসে মেম্বার ধরবে, চেয়ারম্যান ধরবে, মুরব্বীরা ধরবে। যদি সবাই মিলে ধরে তাহলে ভাই বোনের হক দিতে বাধ্য হবে। যদি সারা দেশে এটা শুরু হয়ে যায়, কোনো বোন হক থেকে বঞ্চিত হবে না। কিন্তু আমরা চুপ মেরে বসে আছি, তাই বোনেরা মাজলুম হচ্ছে। এক বোন গিয়ে বলতেছে, মেম্বার সাহেব আমি যা আমার বাবার জমি পাই আমার ভাইয়েরা আমারে দিছে, তবে সবটা দেয় নাই। এবার মেম্বার মুস্কি হাসি দিয়া কয়, আরে সবটা কি মাইসে দেয়নি? আচ্ছা কটুকু দিছে ক? এবার কয় আমারে পাবো আমি 10 কাঠা, আমার ভাইয়েরা আমারে দিছে 8 কাঠা। এবার মেম্বার সাহেব কয় তুই আলহামদুলিল্লাহ ক, পাশের বেটা দিছে 7 কাঠা, তোরও তো 1 কাঠা বেশি দিছে। জুলুম দেখে মানুষ সাপোর্ট করতেছে, অথচ কথা তো এটা ছিল না। এটা তো মানবিক দায়িত্ব নয়। মানুষের দায়িত্ব হবে অন্যায় করবে না, অন্যায় সহ্য করা যাবে না। এইভাবে প্রতিটা ব্যাপারে কথা বলতে হবে। উদাহরণ দিলাম জাস্ট। আর তোমরা যারা ভাইয়েরা আছো বন্ধুর উপর জুলুম করছো, শোনো হাদিসে আছে, মান কাতা মিরাসা ওয়ারিসিহি কাতা আল্লাহু মিরাসাহু মিনাল জান্নাহ। যে ব্যক্তি তার ওয়ারিসের মিরাস কেটে নেয়, আল্লাহ তাআলা তার জান্নাতের মিরাস। ও প্রিয় ভাইরা, ও নামাজি হাসি গাজি, শোনো তোমার বোনের জমি তুমি দাও নাই, জুলুম করে রাখছো, তাকে বঞ্চিত করেছে তার ওয়ারিস থেকে, তার প্রাপ্য থেকে। আল্লাহ তোমাকে তোমার জান্নাতের মালিকানা থেকে বঞ্চিত করবে। قال النبي صلى الله عليه وسلم من أخذ شبرا من الأرض ظلما فإنه يطوقه يوم القيامة من 7 أرضين। তোমার বোনের অসম্মতিতে তুমি জমি কিছু রেখে দিছো। আরে তুমি তো ভাই তোমার বোনকে রাজি করাতে পারো, বোন বাবার জমিন তুই 10 শতক পাবি, 5 কাঠা পাইবি, এখন আমরা তোরে দেব, তবে মূল্য কিছু কম দেব, তুই খুশি হইলে আমরা তোরে কম দেব, আর যদি না খোসস তাহলে যা পাইবি তাই দেব। এভাবে বলে যদি বোন কয় আমি অর্ধেক নিলাম, আমি সবটাই ছেড়ে দিলাম, এই অধিকারও বোনের আছে। কিন্তু তাকে খুশি মনে রাজি না করাইয়া প্রেসার দেয়, চোখ বড় কইরা ধমক দেয়, বুঝাইয়া দেয় যদি জমি নিয়ে যাস তাহলে তোর সাথে আমাদের আর পারিবারিক সম্পর্ক থাকবে না, বেড়াইতে আইলে তোরে ভাত খাইতেও আর দেবো না। তোর স্বামী যদি কোনো কারণে তোর উপর জুলুম করে, আমরা বিচারের জন্য যাবো না। আর যদি বুড়া বয়সে তালাক দেয়, আমার বাড়িতে আর জায়গা নাই। সব মিলে জুলুম অন্যায় করছো, করে বোনকে প্রেসারে ফেলাইয়া জমি দখল করছো। প্রিয় নবী বলছেন, যদি তুমি 1 বিঘত জমি দখল করো জোর করে, জুলুম করে, আল্লাহ কিয়ামতের দিন এটাকে 7 গুণ বড় করে তোমার গলায় ঝুলাইয়া দেবে। ও প্রিয় ভাইরা, সমাজের অন্যায় অসঙ্গতির সাথে আপনি দ্বিমত করবেন, বাধা দেবেন, প্রতিরোধ করবেন, এর সাথে আপনার ঈমান জড়িত। এটাকে আপনি মনে করবেন না যে না করলে অসুবিধা কি। قال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك ضعف الإيمان। প্রিয় নবী বলতেছেন, শোনো দুনিয়ার মানুষ, ঈমান হলো 3 ক্যাটাগরি, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস। আমরা যারা আজ থেকে 15, 20, 25 বছর আগে, 30 বছর আগে দাখিল আলেম ফাজিল পাস করছি, আমাদের সময় আজকের মতো রেজাল্ট ছিল না A+, B+, C+। আমাদের সময় ছিল 3টা,
হয়তো ফার্স্ট ক্লাস, না হয় সেকেন্ড ক্লাস, না হয় থার্ড ক্লাস। এ তিনটার বাহিরে যেটা আছে এটার নাম কি? ফেল ক্লাস, মানে আর নাই, জিরো। তোমার ইমানও তিন শ্রেণীতে বিভক্ত। তোমার ইমানটা আল্লাহর হাবিব বলছে তিন ক্লাসে বিভক্ত। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। যে ব্যক্তি সমাজে কোনো অন্যায় দেখবে, ইসলাম সামাজিক ধর্ম, ইসলামকে সামাজিকভাবে প্রতিষ্ঠিত করতে হবে। আর সমাজের অন্যায় দূর করতে হলে কথা বলতে হবে। ব্যক্তিগত আমল ভালো করে জান্নাত যদি পাওয়া যেত, সমাজ নিয়ে চিন্তা না করে যদি জান্নাত মিলত, আল্লাহর নবীগণ সবার আগে জান্নাতি। কারণ তাদের ব্যক্তিগত জীবনে কোনো ব্ল্যাক হোল নাই, অন্ধকার গর্ত নাই। নবীদের ব্যক্তিগত জীবনে কোনো রকমের গুনাহ নাই, তারা মাসুম। যদি ব্যক্তি জীবন ভালো হলে জান্নাত পাওয়া যেত, তাহলে মানুষের বাড়িতে যাইয়া দাওয়াত দিয়া নবীদের মাইরি খাওয়ার কোনো প্রয়োজন ছিল না। কিসে মানুষের কল্যাণ, কিসে মানুষের অকল্যাণ, এটাই হলো টোটাল কোরআনের প্রতিপাদ্য। ইসলাম সামাজিকভাবে প্রতিষ্ঠিত হতে এসেছে। আমাদের সম্মানিত মেয়র সাহেব চমৎকার করে বলেছেন, ইসলাম যদি মানুষ মানত তাহলে সমাজে পুলিশেরও প্রয়োজন হতো না। আমাদের দেশে পুলিশের বার্ষিক কিছু স্লোগানও হয়। গত বছর বা তার আগের বছর একটি স্লোগান ছিল, পুলিশি জনতা, জনতাই পুলিশ। আমার ভাইয়েরা, ইসলাম সামাজিকভাবে বিজয়ী হতে এসেছে। আজকে ইসলাম পরাজিত হওয়ার কারণে সমাজে যত বিশৃঙ্খলা তৈরি হয়েছে, ইসলামের বিধানগুলো যদি আমরা সমাজে, রাষ্ট্রে কায়েম করতে পারতাম, তাহলে সমাজের পরতে পরতে শান্তির সুবাতাস বয়ে যেত। আমরা সবাই জানি ইসলাম এমন একটি যুগে আগমন করেছিল যে যুগের নামই ছিল আইয়ামে জাহিলিয়া, অন্ধকার যুগ, তমসার যুগ, অজ্ঞতার যুগ। ওই যুগের মানুষগুলোর ভিতরে মনুষ্যত্ববোধ ছিল না। যারা মারামারি হানাহানিকে তাদের জন্য কল্যাণকর মনে করত, যে মানুষ যত বেশি মানুষকে খুন করত তাকে তত বেশি তারা বীর বাহাদুর উপহার দিত, এই উপাধিতে ডাকত। বাবা যদি নিজের মেয়েটাকে নিজে জীবিত কবর দিত, এলাকার লোকেরা সমবেত হইয়া ওই বাবাকে ধন্যবাদ জানাতো। একজন নারীর দেহের কোন অঙ্গ কত সুন্দর, প্রেমিকার দেহের অঙ্গ নিয়ে তারা গবেষণা করে কবিতা লিখত। ওই পচা কবিতাগুলো সোনালি হরফ দিয়া রেশমি কাপড়ে লিখে এই জাহেলগুলো কাবার দেয়ালের সাথে টানায়া রাখত। কার বাড়িতে কত গ্যালন মদ পান করা হয় প্রতিদিন, ওই মদ ছিল তাদের কবিতার উপজীব্য। অর্থাৎ এই মানুষগুলোর ভিতরে মনুষ্যত্বের লেশ মাত্র ছিল না। কিন্তু ইসলাম যখন এসেছে তখন ওই মানুষগুলো পৃথিবীর সবচেয়ে শান্তিকামী, পৃথিবীর সবচেয়ে আধুনিক মানুষে পরিণত হয়ে গেছে। ইসলাম আসার আগে তারা খুনোখুনি করত, মারামারি করত, দিব্যি মানুষ মানুষকে জবে করে পান চাবাত, মদ পান করত, হই হুল্লোড় করত। কে আগে ঘোড়াকে পানি পান করাবে তা নিয়ে ঝগড়া লেগে বছরের পর বছর যুদ্ধ করেছে। লাখ লাখ মানুষ ওই যুদ্ধে মারা গেছে। শুরু করছে দাদা, শেষ করছে নাতি। এত খারাপ ছিল তারা।
কিন্তু ইসলাম আসার আগে তারা আর মানুষের জীবন কেড়ে নেয় না, বরং তারা মানুষের জীবনের পাহারাদার হয়ে গেছে। চুরি ডাকাতি যাদের পেশা ছিল, আমাদের দেশে চুরি আছে, ডাকাতি আছে, কিন্তু কোন চোর নিজেকে চোর বলে পরিচয় দিতে রাজি হবে না, কোন ডাকাত তাকে ডাকাত বলে পরিচয় দিতে রাজি হবে না। বরং যদি কেউ চোরকে চোর বলে, চোর খুশি হয় না বেজার হয়? কোন ডাকাতকে যদি আমরা বলি উনি একজন ডাকাত, সে খুশি হবে না বেজার হবে? কিন্তু জাহেলিয়াতের যুগের লোকেরা নিজেরা চুরি করত, ওফেন সবার সামনে পরিচয় দিত সে একজন চোর, এতে সে সামান্য লজ্জাবোধ করত না। যেই মানুষগুলো চুরি ডাকাতিকে পেশা বানিয়েছে, একজন সুন্দরী যুবতী যদি তার নিজের বাড়ি থেকে একা একা শ্বশুর বাড়ি যেত, সাথে সন্তান কোলে নিয়া, কোনো গার্জিয়ান ব্যতীত, সাথে কোনো পুরুষ ব্যতীত একা একা যেত, ওই শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে, বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে 2-4 কিলোমিটার যদি একা একা সফর করত, পথিমধ্যে ইজ্জত হারাতো, গায়ের অলংকার হারাতো, জালেমগুলো তার কোলের সন্তানটাকে কেড়ে নিয়া বাজারের মাঝে দাস বানাইয়া বিক্রি করে দিত। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন পালক পুত্র ছিল যায়েদ বিন হারেসা, ওই ছোট্ট যায়েদকে তার মা সাথে নিয়ে কোথাও বেড়াতে গেছে, পথিমধ্যে লুটেরার দল লুট করে তাকে বাজারে নিয়ে বেচা দিছে। রাসূলুল্লাহর সাথে মা খাদিজার বিয়ে হওয়ার আগে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসায়ের সঙ্গীরা বাজার থেকে যায়েদকে কিনে আনছে মা খাদিজার জন্য। বিয়ের পরে ওই যায়েদকে মা খাদিজা রাসূলকে উপহার দিছে। ওই ছোট্ট যায়েদ বাজার থেকে কেনা গোলাম ছিল, মায়ের কোল থেকে সন্তান পর্যন্ত তারা কেড়ে নিয়ে বিক্রি করত। জাহিলিয়াতের যুগে জীবনের নিরাপত্তা ছিল না কারো, ইজ্জতের নিরাপত্তা ছিল না কোনো নারীর, সম্পদের নিরাপত্তা ছিল না কারো, নিজের কোলের সন্তানের নিরাপত্তা পর্যন্ত ছিল না। কিন্তু ইসলাম আসার পরে এমন নিরাপত্তা এসেছে, শান্তি এসেছে। অর্ধ দুনিয়ার সম্রাট ওমর গাছতলায় ঘুমায়, কোনো বডিগার্ডের প্রয়োজন নেই। যারা কথায় কথায় মানুষ মারে, তারা এখন অন্যের জীবনের জন্য পাহারাদারি করে। ইয়ারমুকের যুদ্ধে পানি পানি করে শহীদ হয়ে গেছে, নিজে পানি পান করে নাই, নিজের ভাইকে প্রাধান্য দিয়েছে। তাই তো তামাম পৃথিবীর মানুষগুলো যেই যুগের নাম দিয়েছে আইয়ামে জাহিলিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে ঘোষণা করলেন, খায়রুল কুরুনি করনি। তোমরা যে যুগকে বললো বর্বরতার যুগ, অজ্ঞতার যুগ, তমসার যুগ, অন্ধকার যুগ, আমি নবী মুহাম্মদ ঘোষণা করে গেলাম আমার যুগ হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। খায়রুল কুরুনি করনি। আমার যুগের মতো যুগ পৃথিবী কোনোদিন দেখেনি, কোনোদিন দেখবে না। এই যে 180 ডিগ্রি উল্টে গেল, একবারে পুরা পরিবর্তন হয়ে গেল। এই পরিবর্তনের জীবন কাঠির নাম কোরআন, ইসলাম। যেই সমাজে ইসলাম কায়েম হয়ে যায়, ওই সমাজের অশান্তি থাকে না। জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেছেন, জাল হাক্কু সত্য এসেছে, ওয়া যাহাকাল বাতিল অসত্য চলে গেছে। আলো আসলে অন্ধকার থাকে না, ইসলাম আসলে অশান্তি থাকে না। সত্য এসেছে, অসত্য চলে গেছে। আল ইসলামু হাক্কুন জাল হক,
হক এসেছে। হক মানে কি? আল ইসলাম হাক্কুন ওয়াল কুফরু বাতিল। ইসলাম যদি আসে শান্তি আসবেই। আমার বন্ধু, এই ইসলামটা সমাজে কায়েম করা লাগবে। আমার সাবজেক্টের নাম হলো সামাজিক জীবন, ইসলামের গুরুত্ব। আসলে ইসলাম এসে সেই তো সমাজের জন্য, সুবহানাল্লাহ। কিন্তু এখন ইসলাম আছে কোরআনের ভিতরে, সমাজে নাই। আর ভালো মানুষ আছে কবরের ভিতরে, আর যারা ভালো মানুষ জীবিত আছে তারা অধিকাংশ জেলের ভিতরে। ভালো যারা বেশি ছিল তারা কবরে চলে গেছে, কম যারা আছে তাদের অধিকাংশ জেলে আছে। আর ইসলাম পুরা মসজিদে কোরআনের ভিতরে তাকে সাজায়া রাখছে। সমাজে ইসলাম পাওয়া যায় না, তাই পুরা সমাজ দুর্নীতিতে ভরে গেছে। সমাজের পরতে পরতে দুর্নীতি। এখন মানুষগুলোর ভিতরে মনুষ্যত্ব নাই, মনুষ্যত্ব নাই। বরং আমরা প্রত্যেকে নিজের জায়গায় প্রত্যেকে জালেম হয়ে গেছি। চান্স পাইতে দেরি, জুলুম করতে আর দেরি নেই। ক্লাসের টিচার প্রাইভেট পড়ানোর চিন্তা, তাই ক্লাসে ছাত্রদেরকে ভালো পড়ায় না, হক আদায় করে না। ছাত্ররা বাধ্য হয়ে আবার কোচিংয়ে যায়, টিচারের কাছে প্রাইভেট পড়তে যায়। এটা কি ছাত্রদের উপর জুলুম নয়? ডাক্তারের কাছে যখন যায়, ডাক্তার জানে রোগীর চোখ দেখে ডাক্তার বোঝে সমস্যা কি, জিহ্বা দেখে ডাক্তার বোঝে সমস্যা কি। রোগী যখন ডিসক্রাইব করে তখন তার ডিসক্রিপশন শুনে, বর্ণনা শুনে ডাক্তার বোঝে কোন ওষুধে তার রোগ সারবে। কিন্তু এরপরেও 5টা 7টা বিভিন্ন টেস্ট দেয় শুধু পার্সেন্টেজ খাওয়ার লোভে। এটা কি রোগীর উপর জুলুম নয়? সরকার আমাকে বেতন দেয় 50,000, 60,000, 30,000, 40,000। দায়িত্ব হলো আমি অফিসের ফাইলগুলো সাইন করে তারপরে এগুলো রিলিজ করব, পরবর্তী টেবিলে পাঠায়া দেব। কিন্তু ফাইল আটকায়া ঘোষের ধান্দা করে, ঘোষ না দিলে ফাইলে সিগনেচার করে না, মানুষকে ঘোষ দিতে বাধ্য করে। এটাকে মানুষের উপর জুলুম নয়? এখন আমরা প্রত্যেকেই কোনো না কোনোভাবে জালেমের কাতারে চলে গেছি। ইসলাম যদি আসতো, ইসলাম যদি থাকতো, তাহলে জুলুম করলে জালেমকে ইসলাম ছাড় দিত না। ও প্রিয় ভাইরা, ইসলাম সামাজিক ধর্ম, এটা মানুষের ধর্ম। ইসলাম মানবতার ধর্ম। এই জন্য মানুষ ইসলাম মানবে। সেটা শুরু হবে ব্যক্তি জীবন থেকে, আর তার প্রভাব চলতে থাকবে, চলতে চলতে শেষ হবে আন্তর্জাতিক বলয়ে গিয়ে। ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলয় পর্যন্ত সবটা শাসন করতে ইসলাম এসেছে। এই জন্য আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও ঈমানদারেরা, ঈমান এনে দায়িত্ব শেষ নয়, ঈমান আনার পরে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। আমার ভাইয়ারা, এখন সমাজে ইসলাম কখন আসবে? যখন মানুষগুলো সচেতন হবে। আমাদের মেয়র সাহেবের কথাগুলো খুব দামি ছিল। আমি দোয়া করি আল্লাহ এই কথাগুলো মেয়র সাহেবকে, আমরা যারা শুনেছি সকলকে আমল করার তৌফিক দাও। খুব দামি কথা তিনি বলেছেন। আপনি সমাজে ভালো মানুষ কোথায় পাবেন? ভালো মানুষ তো আসমান থেকে নাজিল হবে না। এখন সমাজের মানুষগুলোকে ভালো করতে ইসলামের ক্রাইটেরিয়াগুলো ফলো করাতে অভ্যস্ত করতে হবে। বাবা তার সন্তানকে ইসলাম সবার আগে শিখাতে হবে। তো বাবা না শিখালে সন্তান শিখবে কার থেকে? মা না শিখালে শিখবে কার থেকে? ভালো মানুষ আসমান থেকে নাজিল হবে না। আবার যত খারাপ মানুষ আছে, আজকের মদখোর, ঘুষখোর, সুদখোর, জেনাকার, মাদকসেবী,
চোর ডাকাত একজন অপরাধী হিসাবে মায়ের পেট থেকে দুনিয়াতে আসে নাই, সবাই নিষ্পাপ অবস্থায় এসেছে। তাহলে এরা যে খারাপ হলো, খারাপ হওয়ার পিছনেও আমাদের কিছু দায় দায়িত্ব আছে না নাই? আমাদেরও দায়ভার অবশ্যই আছে। একটা চোরও চোর হয়ে আসেনি, কোনো ডাকাত ডাকাত হয়ে আসেনি, কোনো মদখোর হয়ে দুনিয়া আসে নাই। তো আজকে যুবকেরা পথহারা কেন হলো, মদখোর কেন হলো, ডাকাত কেন হলো, মাস্তান কেন হলো, চাঁদাবাজ কেন হলো? যত যুবক আজকে সমাজ ধ্বংস করছে, ওই ধ্বংসকারী সমাজকে নষ্টকারী যুবক, তারও বাবা আছে, তারও মা আছে, তারও চাচা আছে, তারও দাদা আছে, তার আত্মীয়রা যদি তাকে মূল্যবোধ শিখাতো, তাহলে যুবকটা এতটা ধ্বংসকামী হতো না। এই জন্য ইসলাম আমাদেরকে কিছু দায় দায়িত্ব দিয়েছে। আর সে দায় দায়িত্বগুলো কি, এটা হলো আমার আজকের আলোচ্য বিষয়। আমরা সবাই শুনবো, শোনার পর নিজেকে মিলাবো, এই দায় দায়িত্ব আমি কতটুকু আদায় করছি। যদি আমরা এই দায় দায়িত্বগুলো আদায় না করি, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। যে চোখ দিয়ে দেখেছেন, যে কান দিয়ে শুনেছেন, যে হাত দিয়ে ধরেছেন, যে মুখ দিয়ে বলেছেন, ওটাকে আল্লাহর দেয়া সিস্টেমে কাজে যদি না লাগান, আল্লাহ বলে আমি আমার নেয়ামতের হিসাব তোমার থেকে অবশ্যই নেব। সমাজে কত অসঙ্গতি, কত অন্যায়, কত অনাচার। হাজার অন্যায় দেখার পরও চোখ বুজে থাকে, হাজার অন্যায় দেখার পরেও বোবা শয়তান হইয়া মুখ বন্ধ রাখে। ওদের কারণে সমাজে দিন দিন অনাচার বেড়ে যায়। তোমাকে আমি চোখ দিয়েছি অন্যায় দেখে প্রতিকার করো, মুখ দিয়েছি প্রতিবাদ করো, হাত দিয়েছি বাধা দেও। চুপ করে আছো কেন? কথা বলো। কথা না বলে যখন অন্যায়কারীরা দেখে আমি অন্যায় করছি, কেউ কিছু বলে না, তখন সে অন্যায় আরো বেশি করার জন্য সাহস। قال النبي صلى الله عليه وسلم لا كلكم راع وكلكم مسؤول عن رعيته। প্রিয় নবী বলছেন, শোনো মুসলমান, সাবধান, তোমরা সকলে দায়িত্বশীল। দায়িত্ব কম বেশি সবার আছে। বাবার আছে, মার আছে, ছেলের আছে, মেয়ের আছে, দাদার আছে, দাদির আছে, নানার আছে, নানির আছে, প্রেসিডেন্টের দায়িত্ব আছে, প্রধানমন্ত্রীর আছে, এমপির আছে, মন্ত্রীর আছে, মেয়র সাহেবের আছে, কমিশনারের আছে। কিন্তু আমরা যারা প্রজা, আমাদের কোনো দায়িত্ব নাই, ঠিক না? আছে? কার নাই? সবাই দায়িত্বশীল, সবাই তোমরা দায়িত্বশীল। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। হাদিসের দ্বিতীয় অংশ হলো, প্রিয় নবী বলছেন, তোমাদের দায়িত্বের ব্যাপারে অবশ্যই তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে, আল্লাহর কাছে জবাব দিতেই হবে। ও প্রিয় ভাইয়েরা, ইসলাম এমন এক ধর্মের নাম যেখানে শুধু কল্যাণ কামিতা আছে। আদ-দীন ওয়ান নাসিহা, আদ-দীন ওয়ান নাসিহা। এই সমাজটাকে ভালো করার জন্য তুমি কথা বলো, কথা বলো। দিন মানে হলো কল্যাণ কামিতা। ওয়া কুল্লু মারুফিন সাদাকা। তুমি যতগুলো ভালো কথা বলবে, ভালো কাজ করবে, সবটা তোমার আমলনামায় সাদাকার সওয়াব হিসাবে লেখা হবে। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন্নাস। দেখে তুমি চোখ বুজার জন্য তোমারে পাঠাই নাই, অন্যায় দেখে মুখ বন্ধ করে রাখার জন্য পাঠাই নাই, ক্ষমতা দিয়েছি প্রতিকারের জন্য, হাত সংবরণ করে রাখার জন্য পাঠাই নাই। কুনতুম খায়রা উম্মাহ, বরং তোমরা হলা সৃষ্টির মাঝে সেরা। তোমাদের মতো সেরা মাখলুক আর নাই। উখরিজাত লিন্নাস, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে বানানো হয়েছে। তাই তুমি মানুষের কল্যাণ করতেই হবে, এটা তোমার দায়িত্ব। মানুষের কল্যাণ করা তোমার দায়িত্ব। এখন কল্যাণের মাঝে সবচেয়ে বড় কল্যাণ হলো তা'মুরুনা বিল মারুফ
ওয়া তানহাউনা আনিল মুনকার। সবচেয়ে বড় দায়িত্ব হলো তোমরা সমাজে সৎ কাজ করবা এবং সৎ কাজের আদেশ দিবা। অন্যায় কাজ করবা না, অন্যায় দেখলে তা প্রতিরোধ করবা। যদি সৎ কাজের আদেশ না করো, অন্যায়ের প্রতিরোধ না করো, তাহলে সবচেয়ে বড় দায়িত্বে অবহেলার মামলার আসামি হওয়া লাগবে। ইসলাম তো সামাজিক ধর্ম, তাই সমাজে চলতে গেলে আপনাকে ভালো হওয়া লাগবে। একা ভালো হলে চলবে না, সমাজটাকেও ভালো করার চেষ্টা করতে হবে। আরে আপনি বলবেন না না আমি তো আর চুরি করি না, আমি তো ডাকাতি করি না, এলাকায় সিনেমা হল হলে আমার কি, আমি তো আর সিনেমা দেখি না, এলাকায় সুদী ব্যাংক হবে, আমি বিরোধিতা করতে যাব কেন, আমি তো আর সুদের টাকা লাগাই না, সুদের টাকা আনি না। আল্লাহ বলে না না, কুনতুম খায়রা উম্মাহ, তোমাকে আমি সৃষ্টির সেরা বানাইছি, তাই তুমি একা ভালো হলে চলবে না, তোমাকে ভালো কাজের আদেশও করতে হবে। তুমি অন্যায় করো না, খুব ভালো, এটা খুব ভালো, তুমি অন্যায় করো না। শুধু নিজ অন্যায় বল থেকে মুক্ত হলে চলবে না, যেখানে অন্যায় দেখো সেখানে তোমাকে প্রতিরোধ করা লাগবে। অন্যায় প্রতিরোধ করা এটা তোমার এখতিয়ার নয়, এটা তোমার ব্যক্তিগত শখের ব্যাপার নয়, এটা তোমার স্বাধীনতার ব্যাপার নয়। করলে করলাম, না করলে নাই না, বরং অন্যায় প্রতিরোধ করা এটাও তোমার দায়িত্ব। এটার সাথে তোমার ঈমান জড়িত। আবার বলছি ভালো করে শুনুন মুসলমান, আজকে আমরা ইসলামকে সামাজিকভাবে প্রতিষ্ঠিত না করার কারণে অশান্তির সয়লাব, আমরা আমাদের দায়ভার থেকে নিজেকে মুক্ত করতে পারি না। আপনি আমি চুপ থাকার কারণে অন্যায় দিন দিন বেড়ে যাচ্ছে। আমি জানি না আপনাদের ঘোড়াশাল এলাকায় মা বাবা মারা গেলে সন্তানরা বাবার সম্পদে যদি অধিকার পায়। কোরআনে আছে লিজ্জাকারি মিসলু হাযযিল উনসায়াইন, একজন ছেলে পাবে নারীর দ্বিগুণ, বোন যা পাবে ভাই তার দ্বিগুণ পাবে, ভাই যা পাবে বোন তার অর্ধেক পাবে। এখন ভাইয়েরা ঠিকই বাবার সম্পদ পাই টু পাই হিসাব করে নেয়, কিন্তু ঘোড়াশালে বলুন তো ভাইয়েরা বোনদের হক 100% আদায় করে? আওয়াজ করে বলেন আদায় করে নাকি? নরসিংদী জেলায় করে, ঢাকা জেলায় করে, কিশোরগঞ্জ জেলায় করে, আমার কুমিল্লা জেলায় করে, সারা বাংলাদেশের খবর নাও। হাজার হাজার লাখ লাখ নামাজি ভাই আছে, বোনের হকটা যথাযথ আদায় করে না, বরং বোনের ওপর জুলুম করে। এটা যেন সামাজিক রীতি হয়ে গেছে। বোনের হক সবটা কেউ দেয় নাকি? বোন যদি বলে চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, ও এলাকার নেতা, আমার ভাই তো আমার হকটা দেয় না, তখন এবার এলাকার মুরব্বী কয়, আচ্ছা তোর ভাই যদি তোর হক না দেয় তো আমি কিতা করতাম ক? তোর মায়ের পেটের ভাই তো দেয় না, আমি কি করতাম? আচ্ছা এটা কি একটা কথা হইল? আপনাকে তো আল্লাহ শ্রেষ্ঠ জীব বানাইছে। আপনি যখন বুঝবেন কেউ অন্যায় করছে, ওই অন্যায় দেখার পর আপনি চুপ করে থাকার অধিকার আপনার নাই, আপনাকে কিছু বলতেই হবে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। বরং যদি এলাকার মেম্বার সাহেব বলতো, ঠিক আছে তোমার ভাই তোমার হক দেয় না, তাহলে তোমরা 2-4 জন ডাকো, আমি তোমার সাথে আছি। এলাকার মুরব্বীদেরকে ডাকো, আমি চেয়ারম্যান সাহেবরে জানাবো, কোন দিন বসবো তোমার ভাইকে বলতেছি। এলাকার মেম্বার চেয়ারম্যান নোটিশ করবে, আমি আব্বাস তোমার বোনের হক তুমি দেও না, তোমার বোন আমাদের কাছে এসেছে, আগামী রবিবার তোমার সাথে আমাদের মিটিং আছে, ওই মিটিংয়ে বসে মেম্বার ধরবে, চেয়ারম্যান ধরবে, মুরব্বীরা ধরবে। যদি সবাই মিলে ধরে তাহলে ভাই বোনের হক দিতে বাধ্য হবে। যদি সারা দেশে এটা শুরু হয়ে যায়, কোনো বোন হক থেকে বঞ্চিত হবে না। কিন্তু আমরা চুপ মেরে বসে আছি, তাই বোনেরা মাজলুম হচ্ছে। এক বোন গিয়ে বলতেছে, মেম্বার সাহেব আমি যা আমার বাবার জমি পাই আমার ভাইয়েরা আমারে দিছে, তবে সবটা দেয় নাই। এবার মেম্বার মুস্কি হাসি দিয়া কয়, আরে সবটা কি মাইসে দেয়নি?
আচ্ছা কটুকু দিছে ক, এবার কয় আমারে পাবো আমি 10 কাঠা, আমার ভাইয়েরা আমার দিছে 8 কাঠা। এবার মেম্বার সাহেব কয় তুই আলহামদুলিল্লাহ ক, পাশের বেটা দিছে 7 কাঠা, তোরও তো 1 কাঠা বেশি দিছে। জুলুম দেখে মানুষ সাপোর্ট করতেছে, অথচ কথা তো এটা ছিল না। এটা তো মানবিক দায়িত্ব নয়। মানুষের দায়িত্ব হবে অন্যায় করবে না, অন্যায় সহ্য করা যাবে না। এইভাবে প্রতিটা ব্যাপারে কথা বলতে হবে। উদাহরণ দিলাম জাস্ট। আর তোমরা যারা বাইরে আছো বন্ধুর উপর জুলুম করছো, শোনো, হাদিসে আছে মান কাতা মিরাসা ওয়ারিসিহি কাতা আল্লাহু মিরাসাহু মিনাল জান্নাহ। যে ব্যক্তি তার ওয়ারিসের মিরাস কেটে নেয়, আল্লাহ তাআলা তার জান্নাতের মিরাস। ও প্রিয় ভাইরা, ও নামাজি, হাসি গাজি, শোনো, তোমার বোনের জমি তুমি দাও নাই, জুলুম করে রাখছো, তাকে বঞ্চিত করেছো তার ওয়ারিস থেকে, তার প্রাপ্য থেকে। আল্লাহ তোমাকে তোমার জান্নাতের মালিকানা থেকে বঞ্চিত করবে। قال النبي صلى الله عليه وسلم من أخذ شبرا من الأرض ظلما فإنه يطوقه يوم القيامة من 7 أراضين। তোমার বোনের অসম্মতিতে তুমি জমি কিছু রেখে দিছো। আরে তুমি তো ভাই তোমার বোনকে রাজি করাতে পারো, বোন বাবার জমিন তুই 10 শতক পাবি, 5 কাঠা পাইবি, এখন আমরা তোরে দেব, তবে মূল্য কিছু কম দেব, তুই খুশি হইলে আমরা তোরে কম দেব, আর যদি না খোসস তাহলে যা পাইবি তাই দেব। এভাবে বলে যদি বোন কয় আমি অর্ধেক নিলাম, আমি সবটাই ছেড়ে দিলাম, এই অধিকারও বোনের আছে, কিন্তু তাকে খুশি মনে রাজি না করাইয়া প্রেসার দেয়, চোখ বড় কইরা ধমক দেয়, বুঝাইয়া দেয় যদি জমি নিয়ে যাস তাহলে তোর সাথে আমাদের আর পারিবারিক সম্পর্ক থাকবে না, বেড়াইতে আইলে তোরে ভাত খাইতেও আর দেবো না। তোর স্বামী যদি কোনো কারণে তোর উপর জুলুম করে, আমরা বিচারের জন্য যাবো না। আর যদি বুড়া বয়সে তালাক দেয়, আমার বাড়িতে আর জায়গা নাই। সব মিলে জুলুম অন্যায় করছো, করে বোনকে প্রেসারে ফেলাইয়া জমি দখল করছো। প্রিয় নবী বলছেন যদি তুমি 1 বিঘত জমি দখল করো জোর করে, জুলুম করে, আল্লাহ কিয়ামতের দিন এটাকে 7 গুণ বড় করে তোমার গলায় ঝুলাইয়া দেবে। ও প্রিয় ভাইরা, সমাজের অন্যায় অসঙ্গতির সাথে আপনি দ্বিমত করবেন, বাধা দেবেন, প্রতিরোধ করবেন, এর সাথে আপনার ঈমান জড়িত। এটাকে আপনি মনে করবেন না যে না করলে অসুবিধা কি। قال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك ضعف الإيمان। প্রিয় নবী বলতেছেন, শোনো দুনিয়ার মানুষ, ঈমান হলো 3 ক্যাটাগরি, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস। আমরা যারা আজ থেকে 15, 20, 25 বছর আগে, 30 বছর আগে দাখিল আলেম ফাজিল পাস করছি, আমাদের সময় আজকের মতো রেজাল্ট ছিল না, A+, B+, C+। আমাদের সময় ছিল 3টা, হয়তো ফার্স্ট ক্লাস, না হয় সেকেন্ড ক্লাস, না হয় থার্ড ক্লাস। এই 3টার বাহিরে যেটা আছে এটার নাম কি? ফেল ক্লাস, মানে আর নাই, 0। তোমার ঈমানও 3 শ্রেণীতে বিভক্ত। তোমার ঈমানটা আল্লাহর হাবিব বলছে 3 ক্লাসে বিভক্ত। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। যে ব্যক্তি সমাজে কোনো অন্যায় দেখবেন, ইসলাম সামাজিক ধর্ম, ইসলামকে সামাজিকভাবে প্রতিষ্ঠিত করতে হবে, আর সমাজের অন্যায় দূর করতে হলে কথা বলতে হবে। ব্যক্তিগত আমল ভালো করে জান্নাত যদি পাওয়া যেত, সমাজ নিয়ে চিন্তা না করে যদি জান্নাত মিলত, আল্লাহর নবীগণ সবার আগে জান্নাতি, কারণ তাদের ব্যক্তিগত জীবনে কোনো ব্ল্যাক হোল নাই, অন্ধকার গর্ত নাই। নবীদের ব্যক্তিগত জীবনে কোনো রকমের গুনাহ নাই, তারা মাসুম। যদি ব্যক্তি জীবন ভালো হলে জান্নাত পাওয়া যেত, তাহলে মানুষের বাড়িতে যাইয়া দাওয়াত দিয়া নবীদের মাইরি খাওয়ার কোনো প্রয়োজন ছিল না। আচ্ছা আমার ভাইয়েরা, নবীরা যে মাইরি খাইছে, কারো বাড়িতে সাদা চাইছে? কথা বলতে হবে।
কারো জমি দখল কইরা মাইর খাইছে? সাদাবাজি করতে গেছে আর পাবলিক পিটাইছে? চুরি ডাকাতি করতে গেছে, কাউকে গালিগালাজ করছে, কারোরে কষ্ট দিছে, তো মাইর খাইলো কেন? শুধু মাইর খাইছে সমাজ পরিবর্তনের চেষ্টা করার কারণে। আবু জেহেল আবু লাহাবকে বলেছে তোমরা যেভাবে চালাও সেভাবে চলবে না। ফেরাউনকে বলেছে ফেরাউন তুমি যেভাবে চালাচ্ছ সেভাবে সমাজ চলবে না। ও নমরুদ তোমার মতো করে চলবে না। আমি নবী ঘোষণা দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া কাউকে মানি না। আল্লাহর দ্বীনের বাহিরে সমাজ ব্যক্তি রাষ্ট্র চলবে না। আর তারা পাথর মেরেছে, মারা শুরু করছে। বলো কি তোমারে মানি না? তুমি কোত্থেকে আইছো? আবার ব্যক্তিগত কোনো অন্যায়ের কারণে কোনো নবী মাইর খায় নাই, শুধু সমাজ পরিবর্তন করতে গিয়ে মাইর খাইছে। আচ্ছা, নবীরা মানুষের কাছে যখন দ্বীনের দাওয়াত দিতে গেছে, ইসলামের কথা বলছে, মানুষ যখন ওনাদেরকে গালিগালাজ করলো, থাপড়াইলো, পাথর মারলো, উনি যদি রাগ কইরা বাড়িতে বসা থাকতো আর এমনি বসা বসা জান্নাত পাইতো, তাহলে দ্বিতীয়বার মানুষের বাড়িতে যাওয়ার কোনো প্রয়োজনও। বরং এই সমাজকে নিয়ে ভাবতে আপনাকে হবে, এটা আপনার জন্য ফরজ। আপনি সামাজিক জীব, ব্যক্তিগতভাবে জান্নাতে আপনি যেতে পারবেন না, তা আপনাকে সমাজ নিয়ে আপনাকে ভাবতে হবে। এটা আপনার দায়িত্ব, এটা দায়িত্ব, এটা দায়িত্ব। লক্ষ্য করুন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমাজ নিয়ে ভাবার কারণে, দাওয়াতের কারণে, মানুষকে পরিবর্তনের আহ্বান জানানোর কারণে নবুয়তের 7ম সনে জেলে দিল, 3 বছর জেলে রাখলো। 10ম সনে রাসূল বের হলেন শিবে আবি তালেবের জেলখানা থেকে, বন্দিশালা থেকে। তারপরে কাফেররা আবার ঘোষণা করলো 3 বছর জেল খাটাইয়া বের করেছি তোমাকে, আমাদের লাতের বিরুদ্ধে, মানাতের বিরুদ্ধে, উজ্জার বিরুদ্ধে, হবলের বিরুদ্ধে, ইয়াসাব নাহেলার বিরুদ্ধে কথা বলা যাবে না। যে কোরআন তুমি পড়ে মানুষকে শোনাও, ওই কোরআনের কারণে কিছু লোক আমাদের বাবার ধর্ম, দাদার ধর্ম ছেড়েছে। তারা আবু জেহেল আবু লাহাবের নেতৃত্ব আর মানবে না, ঘোষণা দিচ্ছে এসব চলবে না, ঘরে থাকো, ঘর থেকে বের হলে তোমার ঠ্যাং ভেঙে দেব। মক্কার দারুন নাদওয়াতে মিটিং করলো। মিটিং করে মক্কার কাফেররা সিদ্ধান্ত নিল মুহাম্মাদের মেয়ে, তখন 2জন ছিল বিবাহিতা, হযরত জয়নব, হযরত আপনার রুকাইয়া, এই 2জন ছিল বিবাহিতা। উম্মে কুলসুম এবং ফাতেমার তখন বিয়ে হয় নাই। তারা সিদ্ধান্ত নিল মুহাম্মাদের সাথে আমাদের আত্মীয়তার সম্পর্ক আমরা রাখবো না। হযরত জয়নবকে তার স্বামী তালাক দিল, রুকাইয়াকে তার স্বামী তালাক দিল। জয়নবের স্বামীর নাম ছিল আবুল আস। উনি বলল আমি তালাক দেব না, আমার স্ত্রীকে আমি ভালোবাসি, তবে তোমার সিদ্ধান্তের প্রতি তোমাদের সম্মান আমি জানাইলাম। তারা আপাতত বাবার বাড়ি পাঠাইলাম। এখন 2টা মেয়ে বিবাহিতা, মক্কার লোকেরা সিদ্ধান্ত নিল মেয়েদেরকে বাবার বাড়ি পাঠাইয়া দিল। ঘরে আছে 2জন, এখন আইছে 2জন, 4টা মেয়ে। এখন রাসূলের ঘরে হঠাৎ করে হযরত খাদিজা মরে গেল। এখন হযরত খাদিজা নাই, মা নাই, 4টা মেয়ে যুবতী ঘরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন কি করি। আমার আল্লাহ তাআলা আয়াত নাযিল করছে, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা। ও আমার রাসূল, যে মেসেজ আপনার কাছে আমি পাঠাইছি কোরআন, এর দাওয়াত আপনি মানুষের কাছে দেন। ঘরে বসে থাকার কোনো সুযোগ নাই। ফাইন লাম তাফআল ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। যদি মানুষ মারবে, জেলে দেবে, এই ভয় পাইয়া ঘরে বসে থাকেন, প্রমাণ হবে আপনি রিসালাতের দায়িত্ব পালন করেন নাই। আল্লাহর হাবিবে আয়াত পাইয়া ভাবেন এখন কি করি। লোকেরা কয় ঠ্যাং ভাঙ্গা দিব। আমার মেয়েদেরকে পাঠিয়ে দিল আমার বাড়িতে, ঘরে আমার স্ত্রী খাদিজাটা গেল, মরে নাই বউ, এখন কি করি। তাই প্রিয় নবী ভাবলেন মক্কায় পরিবেশ নাই, একটু তায়েফের দিকে চলে যাই। আমি তো শুধু মক্কার নবী নই, আমি তো তামাম দুনিয়ার নবী। আল্লাহর হাবিব বাড়ি থেকে বের হলেন,
তায়েফে গিয়ে মানুষের কাছে কালেমার দাওয়াত দিলেন, দিতে দেরি, তারা পাগল বলে বলে পাথর মারতে আর দেরি করে নাই, এত বেশি পাথর মেরেছে প্রিয় নবীর পুরা দেহের মাঝে একটা পশমের জায়গা বাকি ছিল না যেখানে রক্ত লাগে নাই। পুরাটা দেহ রক্তে রঞ্জিত হয়ে গেল। ব্যর্থ মনে, অত্যন্ত বিদগ্ধ, আপনার অত্যন্ত ভগ্ন হৃদয় নিয়ে প্রিয় নবী তায়েফ থেকে বাড়িতে চলে আসলেন। মনে বড় আশা ছিল, তায়েফে আমার মা হালিমার বাড়ি, ছোটকালে যাদের সাথে ছাগল চড়াইছি তারা তো এখন সমাজের নেতা হইছে, সেখানে আমার মামারা আছে, আমার দাওয়াত তারা তো কমপক্ষে শুনবে, আমার খেলার সাথীরা তারা তো আমাকে দৌড়াইয়া দেবে না, মক্কার আবু জেহেল আবু লাহাবের মতো আক্রমণ করবে না। মনে বড় আশা নিয়ে প্রিয় নবী তায়েফে গেলেন, কিন্তু এমন অত্যাচার তায়েফের লোকেরা করলো, রাসূল ব্যর্থ মনোরথ হইয়া ভগ্ন হৃদয় নিয়ে বাড়িতে চলে আসলেন। বাড়িতে এসে প্রিয় নবী ভাবছেন কি করবেন। এই অবস্থায় আল্লাহ তাআলা কোরআনের আরেকটি আয়াত নাযিল করলো। আয়াতটা দেখেন আল্লাহ কি বলে, ওয়া ইন কানা কাবুরা আলাইকা ইরাদুহুম ফাইন ইসতাতা'তা আন তাবতাগিয়া নাফাকাম ফিল আরদ আও সুল্লামান ফিস সামা ফাতা'তিয়াহুম বিআয়া ওয়ালাউ শাআল্লাহ لجعلهم على الهدى فلا تكونن من الجاهلين। ও আমার নবী, কাফেরদের আচরণ আপনার কাছে যদি ভালো না লাগে, সহ্য না হয়, ঘরের মাঝে বসে থাকতে মজা পান, তাহলে আমি আল্লাহ বলছি, ক্ষমতা থাকলে জমিনে কোনো ছিদ্র পাইলে পলায়া যান, অথবা আকাশে সিঁড়ি লাগাইয়া আকাশে উঠে যান। কি শব্দ! আচ্ছা আপনারা বলুন তো, জমিনে কি ছিদ্র পাওয়া যাবে নাকি যাওয়ার জন্য? আচ্ছা জমিনে কি ছিদ্র আছে নাকি যেখানে পলানো যায়? আচ্ছা আকাশে কি সিঁড়ি লাগানো যায় নাকি? তো আল্লাহ এটা কি শব্দ বললেন আমার ভাইরা? আল্লাহ কি শব্দ বললেন? ওয়া ইন কানা কাবুরা আলাইকা ইরাদুহুম, যদি তাদের এই আচরণ আপনার কাছে ভালো না লাগে, তাহলে আপনি পাইলে ছিদ্র দিয়া পলাই যান। মানেটা কি? আবার পাল্লা আকাশে সিঁড়ি লাগাইয়া চলে আসেন। তারপরে বার বলছে ওয়ালাউ শাআল্লাহ লাজামাআহুম আলাল হুদাম, আপনি যাদেরকে দাওয়াত দিবেন, যারা পাথর মারলো, আপনারে জেলে ঢুকাইলো, আচ্ছা আমি আল্লাহ যদি তাদেরকে হেদায়েত দিতে চাই, ওই ক্ষমতা আমার আছে না নাই? তা আমি তো তাদের সবাই হেদায়েত দিব না। তা আপনি টেনশন করেন কেন? আপনি ভয় পান কেন? আপনি ঘরে বসে থাকবেন কেন? ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আপনাকে দাওয়াত দেওয়ার জন্য পাঠাইছি। যতই মার খান, যতই দাঁত শহীদ হয়ে যায়, জীবনও যদি যায়, দাওয়াত আপনাকে দিতেই হবে। কারণ আপনার জন্য পালানোর ছিদ্র নাই, আকাশে সিঁড়ি লাগানোর জায়গাও নাই। ফালা তাকুনান্না মিনাল জাহিলিন, আপনি দাওয়াতি কাজ থেকে দূরে থেকে জাহেলদের অন্তর্ভুক্ত হবেন না। এতে আমরা কি শিক্ষা পেলাম? সমাজ নিয়ে ভাবনা চিন্তা করা নবীর জন্য নফল না ফরজ? কথা বলুন। মাইর খাওয়ার পরও চুপ থাকবে না, কথা বলা লাগবে।